তখন তোমার 21 বছর বোধহয়, আমি তখন অষ্টাদশী ছোঁয়ায়। তখন তোমার 21 বছর বোধহয়, আমি তখন অষ্টাদশী ছোঁয়ায়। লজ্জা জড়ানো ছাড়তে কেঁপেছি, ধরা পড়েছিল ভয়। তখন তোমার 21 বছর বোধহয়, আমি তখন অষ্টাদশী ছোঁয়ায়। আচ্ছা, এখন আমি গাইব কি তোমার বন্য বন্য এই অরণ্যময়? কত সুন্দর গাইলেন। এই এখনো এই গানগুলো আমাদের মুখস্থ, প্রাণের ছোঁয়ায়। আরো তিনি বন্য বন্যটা 2 লাইন করবেন। বন্য বন্য এই অরণ্য ভালো, বন্য বন্য এই অরণ্য ভালো, অন্ধকারে সূর্য সোনা আলো, অন্য বনে জনরণ্যে বন্দি হয়ে থেকে কি হবে, কি পাবে, নিজেকে হারাবে। লা 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 লা। খুব ভালো হয়েছে। আমাদের এখনো কিন্তু এগুলো মুখস্থ আছে। আলিপুর বডিগার্ড লাইন্সে পুজো উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সঙ্গে মঞ্চে রয়েছেন আরতি মুখোপাধ্যায়, মুনমুন সেন। পুজোর উদ্বোধন আজ তৃতীয়ায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে পুজোর উদ্বোধন আলিপুর বডিগার্ড লাইন্সে। সুদূর মুম্বাই থেকে এসেছেন আরতি মুখোপাধ্যায়, তাকে গান গাওয়ার অনুরোধও জানালেন। দৌড়ে এসেছে, আমরাও দৌড়ে এসেছি শুধু একজনের জন্য, মমতা ব্যানার্জি। তোমাদের আমাদের যেরকম দেখাশোনা করে, এটা কিন্তু সব খুব সহজ নয়। আমরা এখানে যারা আছি ছোট ছোট পিঁপড়ের মতো, কিন্তু বাইরে আমি ওনার সাথে ঘুরেছি, দেখেছি একমাত্র বাংলার দেশটা খুব বড়, খুব সুন্দর। সেটা কিন্তু একলাই উনি একলাই দেখে আসছেন, দেখে আসবে। তো যখনই ডাকবে ওনার জন্য আমরা উপস্থিত হব। থ্যাংক ইউ। ধন্যবাদ বিখ্যাত চিত্রশিল্পী মুনমুন সেন মহোদয়কে। এবার বক্তব্য রাখবেন আমাদের পশ্চিমবাংলার ডিজিপি সাহেব মাননীয় রাজীব কুমার আইপিএস মহাশয়। माननीय मुख्यमंत्री ममता बनर्जी, मंच उपविष्ट अतिथिगण, हमार सहकर्मी वृंद और हमारे परिवार पुलिस परिवार सदस्यगण, प्रथमे आम्ही धन्यवाद देव माननीय मुख्यमंत्री के। उन्हीं प्रत्येक बছর আমাদের এই পুজোতে এত ব্যস্ত মধ্যেও এটা সময় বার করে এখানে উদ্বোধন করতে আমাদেরকে অনুপ্রেরণা দিতে আসেন, এর জন্য আমরা সবাই ওনার প্রতি কৃতজ্ঞ। সেকেন্ড, আমি ধন্যবাদ দেব আপনাদেরকে, পরিবারের লোকজনকে। আপনারা পরিবারের যারা আছেন ওনাদের জন্য, আপনাদের জন্যই আমরা ফিল্ডে ভালো করে কাজ করতে পারি। পুলিশের একটা ইয়ার্কি করে কথা আছে, পুলিশের শনিবার নেই, রবিবার নেই, त्योहार नहीं, परिवार नहीं,
কিন্তু আমি আপনাদেরকে বলছি পরিবারকে আমরা শনিবার নেই রবিবার নেই ঠিক আছে, কিন্তু পরিবারকে আগলে রাখতে হবে। এটা আমি সকল সহকর্মীদেরকে বলবো। ওরাই আমাদের স্ট্রেংথ, ওরাই আমাদেরকে ভালো কাজ করার জন্য আর অনেক সময় মানুষের সেবা করার জন্য অনুপ্রাণিত করে। এই কথা বলে আমি আপনাদের সকলকে অনেক আন্তরিকভাবে শারদীয়ার শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের পুজো সকালে আনন্দে কাটুক, সুখে কাটুক, মঙ্গলময় হোক সকলে। নমস্কার। মাননীয় ডিজি সাহেব রাজীব কুমার আইপিএস মহাশয়কে আমরা ধন্যবাদ জানাচ্ছি বডিগার্ড আবাসিক পুজো কমিটির জন্য, তার পক্ষ থেকে এই মূল্যবান বক্তব্য রাখার জন্য। এবার বক্তব্য রাখবেন আমাদের অভিভাবক কলকাতা পুলিশের নগরপাল মাননীয় শ্রী মনোজ ভার্মা সাহেব আইপিএস মহাশয়। ফটো আমি নিয়ে নিচ্ছি, তুমি ভিডিওটা নিয়ে নেবেন, আমি ফটো নিয়ে নিচ্ছি। নমস্কার। আজকে আমাদের বডিগার্ড লাইন্সের আবাসিক দুর্গা পূজা 2025 से 75th ইয়ারে প্রবেশ করছে। আজকে আমাদের এই অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন মাননীয় মেয়র সাহেব। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন চিফ সেক্রেটারি স্যার, ডিজি স্যার, ডাইরেক্টর সিকিউরিটি, আমার সিনিয়র কলিগস। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের মন্ত্রীগণ, এমপিগণ, এমএলএ সাহেবরা উপস্থিত হয়েছেন, বিশেষ লোকজন উপস্থিত হয়েছেন। আপনাদেরকে সকলকেই কলকাতা পুলিশের তরফ থেকে অনেক অনেক শুভকামনা জানাই দুর্গা পূজার জন্য। আজকে এখানে আমাদের ফ্যামিলি মেম্বার্স যারা এখানে উপস্থিত হয়েছেন, আমরা জানি মানে আপনারা কিভাবে সমস্ত পর্ব, শুধু দুর্গা পূজা নেই, সমস্ত পর্বে আপনারা ঘরে মানে সামলাচ্ছেন। আপনাদের সেকেন্ড পার্ট যারা আছেন ওরা বাইরে ডিউটি করেন সারা বছর। আমরা কিছুদিন আগে দেখলাম, 2-3 দিন আগে এখানে প্রচন্ড বৃষ্টি হয়েছে। সেই বৃষ্টির মধ্যে কিভাবে কেএমসি, পুলিশ, অন্যান্য ডিপার্টমেন্ট মিলে কাজ করেছে এই মাঠে। ম্যাডাম আমরা জানি, আমি 23 তারিখে এখানে খোঁজ নিলাম, আমাদের যারা এখানে অফিসাররা থাকেন ওরা বললো এখানে মানে এত জল জমে গেছে দ্যাট মানে 23 তারিখে বেরোয়ার মুশকিল ছিল। 24 তারিখে আমাদের এখানে একটা অনুষ্ঠান ছিল দুর্গাপূজা ব্রিফিং, আমি সকালে দেখতে এসেছিলাম, তখন এখানে একটু জল ছিল না, পুরো মাঠটা একদম শুকিয়ে গেছে। আমি নিজেই হেঁটে দেখলাম এত তাড়াতাড়ি এখান থেকে জল বের করে দিয়েছে। তো সেটা সম্ভব হয়েছে তার আগে ম্যাডামের আর আমাদের কেএমসি অনেক অনেক এখানে কন্ট্রিবিউশন আছে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই। এন্ড আপনাদেরকে সকলকেই দুর্গা পূজা, লক্ষ্মী পূজা, বিজয়া, তারপরে আমাদের কালী পূজা আছে, ছট পূজা আছে, আমাদের পাহাড়ের যারা আছেন ওদের দশাই ফেস্টিভ্যাল আছে, সবাইকে অনেক অনেক শুভকামনা জানিয়ে আমার বক্তব্য শেষ করি। থ্যাংক ইউ। ধন্যবাদ মাননীয় নগরপাল, যিনি আমাদের অভিভাবক, যিনি আমাদের সবসময় সহযোগিতা করেন এবং সবসময় হেল্প করে এসছেন এই পুজোর ব্যাপারে। আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বক্তব্য রাখবেন, তিনি আমাদের অভিভাবিকা, আগামী ভারতের কাণ্ডারি, ভারতবর্ষের জনপ্রিয়তম নেত্রী। তার আগে আমি কিছু কথা বলে নিতে চাই। আমাদের বিশ্বের প্রথম পুলিশ দিবস এই ভারতবর্ষে ডিক্লেয়ার করেছেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি 1 সেপ্টেম্বর। পুলিশ কর্মচারীদের 2 মাসের অতিরিক্ত বেতন দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী। ভারতবর্ষের একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গ যেখানে অবসরকালীন পেনশন চালু আছে, ভারতবর্ষে আর কোথাও এই পেনশন প্রথা চালু নেই। ভারতবর্ষে একমাত্র রাজ্য যেখানে প্রত্যেক সরকারি কর্মচারী গ্রুপ ডি থেকে নিয়ে একদম উঁচু তলা পর্যন্ত লোকেরা সরকারি বিমায়, স্বাস্থ্য বিমায়, সমস্ত কিছু অবসরপ্রাপ্ত কর্মচারী পর্যন্ত, তাদের ফ্যামিলি মেম্বার পর্যন্ত স্বাস্থ্য বিমার সুবিধা পায়। আজকে সমস্ত বড় কলকাতা সরকারি হসপিটালে আমাদের অবসরপ্রাপ্ত কর্মচারীরা তাদের ডায়ালিসিস এবং কেমোথেরাপির জন্য ওয়েলফেয়ার লোকেদের সহায়তায় লাইন দিয়ে তাদের এই মাননীয় মুখ্যমন্ত্রীর দূরদৃষ্টিতার জন্যই আজকে আমাদের কর্মচারীরা এই সুযোগ পাচ্ছে। আমাদের ভারতবর্ষে একমাত্র সরকার যেখানে গ্রুপ 2 থেকে একদম উপরতলার কর্মচারী পর্যন্ত, তাদের ফ্যামিলি পর্যন্ত বিদেশে ভ্রমণ করার সুযোগ পায় 10 বছর অন্তর এবং 5 বছর অন্তর। আমাদের দেশের মধ্যে এসটিসি দেওয়া হয় যাতে সব জায়গায় ঘুরতে পারে। সুতরাং সকল স্তরের পুলিশ কর্মচারীর প্রমোশন প্রথা চালু হয়েছে। তিনি একদম নিচুতলার কর্মচারী, কেউ যেদিন ভাবেনি স্বাধীনতার পর পশ্চিমবঙ্গে একমাত্র সরকার ড্রাইভারদের
হয়েছে। আজকে ড্রাইভাররা কাঁধে স্টার্ট নিয়ে সাহেবদের পাশে গাড়ি চালান, আগামী দিনে তাদেরও সাব ইন্সপেক্টর চালু হবে। পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যেখানে ওয়ারলেসের হেল্পারদেরও প্রমোশন এসআই করা হয়েছে, এবং যে বডিগার্ড লাইন্সে দাঁড়িয়ে আমরা কথা বলছি, এখানে 64 কোটি টাকা ব্যয়ে জল নিষ্কাশন ব্যবস্থা চালু করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী। এর আগে আমাদেরকে নৌকায় যাতায়াত করতে হতো, যেভাবে বৃষ্টি হয়েছিল আমরা এই সভার আয়োজন করতে পারতাম না। ভারতবর্ষে কোনো আবাসনে কেবলমাত্র 64 কোটি টাকার খরচের নজির আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী করে দেখিয়েছেন। সর্বোপরি আর্ম পুলিশের প্রমোশন, বামফ্রন্ট আমলে বাম পুলিশের প্রমোশন চলে গেছিল, মাননীয় মুখ্যমন্ত্রী সেটা ফিরিয়ে এনেছেন। এখন এএসআই পদা চালু হয়েছে, আগামী দিনে সাব ইন্সপেক্টরও চালু হবে। এই কথা বলে শুধু তাই নয়, তার আশীর্বাদে তিনি যে ব্যাংকটা বন্ধ হয়ে যাচ্ছিল সেই ব্যাংকটা আমাদের হাতে তুলে দিয়েছিলেন। সেই ব্যাংকের পুঁজি ছিল 200 কোটি টাকা, আজকে পুঁজি হয়েছে 700 কোটি টাকা। ব্যাংক থেকে আমরা তিনটে সবাই গাড়ি দিয়েছি। ব্যাংক থেকে আজকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে অ্যাডভান্স হেলথ অ্যাম্বুলেন্স দিলাম, এবং আগামী দিনে আমাদের ব্যাংক থেকে চালু হয়েছে গাড়ির লোন, 2 চাকা এবং 4 চাকা লোন। আগামী দিনে এই ব্যাংককে আমরা পূর্ণাঙ্গ ব্যাংকে তার আশীর্বাদে পরিণত করব। এই কথা বলে আমি যার বক্তব্য শোনার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন, তিনি এখন আপনাদের সামনে বলবেন। তার আগে আমাদের সামনে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এসে গেছেন, স্টেজে তিনি আসছেন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এখন বক্তব্য রাখবেন। মমতা ব্যানার্জি।